হরেক রকম চিঠি আছে আমার কাছে, সাদা খামে, লাল খামে, নীল খামে, আবার গোলাপ ছাপা খামেও চিঠি আছে। আর তার ভিতরে যে কাগজগুলো আছে তাতে কত ধরনের গল্প লেখা। বিদেশে থাকা ছেলেকে ভাঙা হাতে কাঁপতে থাকা কলমে অসুস্থ বাবা মায়ের ভালো থাকার মিথ্যা গল্প। আবার দুর্গাপূজার আগে ছোট ভাই বোনেদের দেশের বাইরে থাকা বড় দাদার কাছে পুজোর জামা কিনে দেওয়ার আবদার, আরো কত কি। ও বড্ড খিদে পেয়েছে। যা, ঘরে তো কিছু খাবার নাই। আবার প্রহরও ঘনিয়ে আসছে, আপিসের মাস্টারমশাইও আমার অপেক্ষায় থাকবে। যাই আপিসের দিকে। আগের দিনে বুড়ি পিসিমার ছেলের চিঠিখানা সময়ের অভাবে পড়ে শোনানো হয়নি। পিসিমা আশায় হাত পিত্তেস করে থাকবে ছেলের খবর শোনার জন্য। যাই একবার পিসিমার সাথে দেখা করে আসি। গেছো নাকি? পিসিমা, ও পিসিমা, বাড়ি আছো নাকি? কে বাবা? ও তুই এসেছিস বাবা? সারাদিন তোর পথ চেয়েই আছি। ছেলেটার খবর জানার জন্য মনটা বড্ড ছটফট করছে। আমরা মুখ্য সূক্ষ্ম মানুষ, লেখাপড়া জানি না। তুই চিঠিখান পড়ে শোনাস বলে ছেলেটার খবর জানতে পারি। আগের বার তুই চিঠি লিখে দিতে ছেলেটা আমায় টাকা পাঠালো। সেই টাকায় তো বুদ্ধি দেখিয়ে ওষুধ খেয়ে একটু ভালো আছি। তুই যে কত উপকার করিস আমাদের মতো মুখ্যদের। এ আর এমন কি কথা, এটাই তো আমাদের কাজ গো পিসিমা। দিনের বেলা লোকের ঘরে ঘরে চিঠি বিলি করি, আর রাতে গ্রামের ডাকঘর থেকে শহরের ডাকঘরে চিঠি টাকা করি দেয়া নেয়া করি। কি জানি যা দিনকাল পড়েছে, কি সব টেলিফোন না মোবাইল উঠেছে বাইরে। এই কাজটাও আর থাকবে না গো পিসিমা। তোমার ছেলে কলকাতা থেকে হ্যালো বললে তুমি বাড়ি বসে তার কথা শুনতে পাবে গো। সে যখন হবে তখন হবে। আগে তুই বস দেখি, কিছু মুখে দে। না খেয়ে মুখখানা একেবারে শুকিয়ে গেছে। দেখি তোর জন্য দুটি মুড়ি আর নারকেল নাড়ু আনতেছি, একটু বস বাবা। দাও দেখি, বড্ড খিদে পেয়েছে। আজ ঘরে লক্ষ্মীর দানাটুকু নেই, আর তোমার হাতে নাড়ুটাও বড্ড ভালো লাগে। আগে দুটি খা বাবা, তারপর চিঠিখানা পড়িস। আর কতদিন খবর বইবি ক্ষুধার নৌকা নিয়ে? আর কতদিন রাত্রি জাগবি আলোর রেখা দিয়ে? আর কতদিন স্বপ্ন দেখাবি বয়সের কানে কানে? আর কতদিন গল্প শোনাবি আধার গুনে গুনে? প্রণাম নেবে। আশা করি ঈশ্বরের কৃপায় তুমি ভালো আছো। আমিও এখানে ভালো আছি। অফিসের কাজকর্ম ভালো। এখানে আমাকে সকলে ভালোবাসে। আগেরবার যে টাকা পাঠিয়েছিলাম তাতে তোমার সব খরচ মিটেছে তো?
ওষুধ খেও। আর খুব বেশি দিন তোমার একা থাকতে হবে না। মাস দুয়েকের মধ্যে একটা ঘর পাবো এখানে, তোমাকে নিয়ে চলে আসবো। আর কটা দিন একটু কষ্ট করে থাকো, তারপর মা ছেলে মিলে একসাথে থাকবো। আর কিছু লিখলাম না, সময় করে কাউকে দিয়ে চিঠি লিখিয়ে চিঠির উত্তর দিও। ইতি তোমার খোকা। তাহলে পিসিমা, তোমার আর চিন্তা রইল না, তুমি শহরে চলে যাবে। আচ্ছা, আজ তাহলে উঠি গো, বড্ড দেরি হয়ে গেল। আয় বাবা, সাবধানে যাস। দুর্গা দুর্গা। কালকে না কালকে এই তো দিদি বলে না লাইট করে না আপনাদের এই শুভ এর ভিডিওটা বলছে এটা শোনা কালকে হবে না এখানে বলতে পেন নাম হই মাস্টারমশাই, আজ অনেকটা দেরি হয়ে গেল। এসো, দেরি তো করেইছো, আমারও বাড়ি ফিরতে অসুবিধা হবে। এতটা পথ, আবার ডাকাতের যা উৎপাত বেড়েছে, তাতে করে রাতে প্রাণ সংশয়েরও ঝুঁকি বেড়েই চলেছে। নে, সব বুঝে নে তো দেখি। কই, সব দাও দেখি, আর ঠিকানাগুলো একটু বলে দেবে, না হলে যা সব লেখার ছ্যারন সব বোঝা যায় না বাবু। ঠিকানা খুঁজতে খুঁজতেই বেলা বয়ে যায়। শহরের মাস্টারের তো অত সময় নেই, আর টাকা কড়িগুলো ভালো করে তপিলে নিয়ে কোচরে বেঁধে নিতে হবে, না হলে ডাকাতের খপ্পরে পড়লে আর রেহাই নেই। টাকা কড়ি সব যাবে, সাথে পানটাও। গ্রামের ডাকর করা, রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে, কিন্তু তার খবর কে রাখে? গ্রামের তেমন কিছু হলো না সর্দার। নেহাত প্রহরীটা বুড়ো ছিল, না হলে পানে বাঁচতাম না। আর কাল হয়নি, আজ হবে। কই খবরই না গেল কই? সর্দার, খবর আছে, আজ শিবগঞ্জের জমিদার নীলকান্ত রায়ের একমাত্র মেয়ের বিয়ে। বহু সোনা দানা, গহনা, টাকা কড়ি আছে। যদি ওখানে আজ কাজটা হয়, তাহলে আর চিন্তা নেই। তাই হবে, তবে কালকের মালগুলো বাটোয়ারা হয়ে যায়। যে করেই হোক এই ডাকাতি আটকাতেই হবে, জমিদার বাড়িতে খবর দিতেই হবে, অন্য পথে জমিদার বাড়িতে পৌঁছাতেই হবে।
যেমন করেই হোক। রানার ছুটেছে তাই ঝুমঝুম কি গিন্নি, সব ঠিকঠাক আছে তো? আমাদের একমাত্র মেয়ের যেন কোনো কিছু কম না থাকে। সে আর বলতে, আমি থাকতে কিচ্ছুটি এদিক ওদিক হবে না। তাছাড়া তুমি তো সব নিজে দাঁড়িয়ে থেকেই করিয়েছো, দেখবে ঠিক হবে সব। তবে কি জানো, একটাই চিন্তা মাথায় ঘুরছে, যা দিনকাল পড়েছে ডাকাত দস্যুদেরকেই ভয়। কোনো কমে রাতটা ভালোই ভালোই কাটলেই হলো। জমিদার বাবু, ও জমিদার বাবু! এমন সময় কে আবার চিৎকার করে বলো তো গিন্নি? দেখি কে আবার কি সংবাদ আনলো। আগে আমি আপনাদের গ্রামের ডাকহরকারা বাবু। আমি চিঠি নিয়ে শহরের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল। জঙ্গলের পথে রঘু ডাকাতের কথাবার্তা শুনে সেই খবরই আপনাকে জানাতে এলুম। কি কথা বলছিল? ওরা আপনার বাড়িতে ডাকাতি করবে আজ রাতে। পড়াচ্ছি ডাকাতি? ওই কে আছিস, থানায় একবার খবরটা দিয়ে আয়। আর যত লেটের বন্দুকবাজ আছে সকলকে আজ রাতে পাহারায় দাঁড় করা, দেখি ওদের কত ক্ষমতা। আমি আসছি বাবু, আমাকে আবার সূর্য ওঠার আগেই শহরে পৌঁছাতে হবে। রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলে রানার গ্রামের ডাকর করা। রাতের পর রাত ক্লান্তিহীন মানুষের সুখ দুঃখের খবরের বোঝা বয়ে সে পৌঁছে দেয় দূরে দূরে। কিন্তু তার খবর কে রাখে? রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার ছুটেছে তাই ঝুমঝুম ঘন্টা বাজছে রাতে। রানার চলেছে খবরের বোঝা হাতে, রানার চলেছে রানার। রাত্রির পথে পথে চলে কোনো নিষেধ জানে না মানার। দিগন্ত থেকে দিগন্তে ছোটে রানার কাজ নিয়েছে সে নতুন খবর। রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার জানায় অজানার বোঝা আজ তার কাঁধে। বোঝাই জাহাজ রানার চলেছে চিঠি আর সংবাদে। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। রানার চলেছে বুঝি ভোর হয় হয়। আরো জোরে রানার দুর্বার দুর্যোগ। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল। তেষ্টায় গলা শুকিয়ে যাচ্ছে, একটু জল হলে ভালো হতো। কোথাও জলের আভাস তো পাচ্ছি না।
এদিকে আকাশের রং লাল হতে শুরু করেছে। ভোর হয়ে এলো বলে। না, আর দাঁড়ানোর সময় নেই, একেবারে শহরে পৌঁছেই জল খাবো। শেষ হবে, রাত শেষ হয়ে সূর্য উঠবে কবে। কাগজে লিখে চিঠি পাঠাতে বলো তো? আমাদের দেখো, মোবাইলে শুধু টাইপ করে পাঠালেই ওদিক থেকে সঙ্গে সঙ্গে রিপ্লাই, ব্যাগ ডেটেড। লেখো না কেন চারুলতা? লিখতেই তো পারো দু এক টুকরো মন খারাপের বা সত্য মা হওয়া পাখিটার কথা। অথবা লিখতে পারো পাশের বাড়ির ফুল পিসি কেন বিয়ে ভেঙে গিয়েছিল। বা লিখতে পারো ছাদে লুকিয়ে আমের আচার খেতে গিয়ে কিভাবে কাকিমার কাছে ধরা পড়া, সেই গল্পটাও তো লিখতে পারো। টবের গোলাপ গাছটা চুরি ধরেছে কিনা, বা বোনের সাথে আবার কি নিয়ে ঝগড়া হলো, সেই সব কথাও তো লিখতে পারো। কেন লেখো না এসব কথা কাগজে কলমে? পারলে একটা চিঠি দিও। ইতি, তোমার অনেক। তোমার চিঠিটা পেয়েছি অনেক আগে, তবে উত্তর দিতে দেরি হলো। আমার বিয়ে ঠিক হয়ে গেছে অনিমিষ। ছেলে কলকাতায় বড় অফিসে চাকরি করে। বাবা তোমার মতো ডাক হরকরার সাথে আমার বিয়ে দেবে না। পারলে আমায় ক্ষমা করো। তুমি ভালো থেকো অনিমেষ। ইতি, তোমার দুর্ভাগার চারু। এগুলো পেরে যাবে, ঠিক আছে। পাত্তা আরে বাবা, আমার হয় না। জানেন, এখন সোশ্যাল মিডিয়ার যুগ। চিঠি লেখা তাই ব্যাক ডেটেড, কিন্তু চিঠির থেকে ভালো আর কোনো মাধ্যম হয় না যোগাযোগ রাখার। চিঠি একটা আলাদা অনুভূতি, একটা অপেক্ষা, একটা ভালো লাগা। চিঠি মানে মানুষটার গল্প, মানুষটার ছোঁয়া। যখন আমরা পড়তাম তখন প্রেম নিবেদন হতো চিঠির মাধ্যমে। ঘরে ধরা পড়ার ভয়ে নিয়েই চলতো এই চিঠি প্রেম। চিঠির ঠিকানা বা হাতের লেখা সবটাই ভীষণ যত্নে হতো। আর একটা কথা কি জানেন, চিঠিদের কখনো ব্লক করা যায় না। আসলে চিঠিরা স্মৃতির মতো, রাখলে আজীবন থেকে যায়। নমস্কার। এখানেই শেষ হলো আমাদের গীতিনাট্য রানা। কেমন অনুষ্ঠান করলো আমরা একটু বুঝতেও পারলাম না। আপনাদের হাততালি হয়তো ওদেরকে আরো অনুপ্রাণিত করবে পরবর্তী এরকম একটি সুন্দর উপস্থাপনার জন্য। তাই যারা উপস্থিত আছেন প্রত্যেকেই ওদের একটু করতালি দিয়ে উৎসাহিত করুন।